নীল আকাশে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি করতেছেন আপনার জায়গাতে? এই যে তালের বীজ বপন করছি। তালের বীজ? হ্যাঁ। ভাই এত বাদ দিয়ে আপনার এত কিছু থাকতে তালের বীজ রোপণ মানে বুঝতে পারলাম না, কিসের জন্য ভাই? তালের বীজ বপন করার একাধিক কারণ আছে। যেমন প্রথম কারণ হলো যে এই তাল গাছগুলা পরিবেশ থেকে এক সময় দেখা গেছে যে যেভাবে বিলুপ্ত হতে যাচ্ছে, এক সময় তাল গাছ নামে তাল থাকবে না। এখন একটা তাল খুচরা বাজারে 40 টাকা 50 টাকা দাম। দ্বিতীয় কথা হলো তাল গাছ আমাদেরকে কিন্তু অনেক খড়ি দেয়। তৃতীয় বিষয় হচ্ছে তাল গাছ কিন্তু আমাদের জীবন রক্ষা করে বজ্রপাত থেকে, তাই কি না? দিন দিন রাজশাহী মরুভূমি হওয়ার পথে। চতুর্থ সবচেয়ে বড় উপকারী যেটি এই তাল গাছের থেকে আমরা প্রতিদিন 24 ঘন্টা যে পরিমাণ অক্সিজেন পাবো, একটা অক্সিজেন ভান্ডার হিসাবে আমরা তাকে মানে তুলনা করতে পারি। আর এই তাল গাছ সহজে মৃত্যু হয় না, তাল গাছ সহজে মরে না, পরিবেশ প্রতিকূলে বেঁচে থাকে। এক কথায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে হলেও এই গাছগুলো আমাদের দরকার। শুধু তাল গাছ না, অন্যান্য বনজ গাছও দরকার। যে আমার তো টাকা সামর্থ্য সেভাবে নাই যেমন অন্যান্য গাছ কিনে রোপণ করবে। তো এই বীজগুলো আমি বাড়ির খোঁজ খবর নিই, তাল গাছ খোঁড়া মোটামুটি 1000-1200 মতো বীজ সংগ্রহ করেছি, তারই অংশ হিসাবে আজকে রোপণ করছি। আচ্ছা ভাই, আর একটা কথা, সেটা হচ্ছে আপনি যে রাস্তার ধার করে যে গাছগুলো লাগাচ্ছেন, এই যে ফলগুলো লাগাচ্ছেন, এসব কি টিকবে? এখন বাচানির মালিক হলো আল্লাহ। সব বীজ হয়তো হবে না, আমি 1000 লাগাইলে হয়তো 200-500 বাঁচবে। তবে আমার এই আপনার মাধ্যমে জানানো আমার অনুরোধ যে সবাইগুলো গাছগুলো যার যার জমির সামনে পড়ে তারা যেন হেফাজত করে। দ্বিতীয় কথা হলো আমি বন বিভাগের কাছে যাব, আমি আমার লিখিত আবেদন এবং আমার গ্রামের যে রাস্তাঘাটগুলা, অর্থাৎ প্রায় 6 কিলো রাস্তা আমি লাগাচ্ছি, এই 6 কিলো রাস্তার ম্যাপ সহ আমি একটা আবেদন করে আসবো বন বিভাগের প্রশাসনিকভাবে, যাতে তারা একটু দেখভাল করে, এমনকি আমাকে ব্যাকআপ দেয় দেখার জন্য। প্রিয় গাইজ, আপনারা দেখছেন এই ভাইয়ের উদ্যোগ দেখে আসলে আপনারা কি বলবেন, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এই কারণে ভালো লেগেছে, আমি এর আগে একটা ভিডিও দেখলাম কোন জায়গায় বা অনেক তালের গাছ, নোয়াগাঁ নিয়ামতপুর, ওই জায়গাতে অনেক তালের গাছ, মানে তালের গাছগুলো এমন সুন্দরভাবে যে লাগিয়েছে কি বলবো। হ্যাঁ, তিনি হয়তো আর বেঁচে নাই, কিন্তু এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা এখন উপকৃত হচ্ছি বা আমাদের দেখেও ভালো লাগছে। অনেক দর্শকও দেখতে পাচ্ছি ওই জায়গাতে। তাই আমি আশা করব এই জায়গা হয়তো একদিন সেই জায়গা, এই জায়গাটাও হয়তো একদিন ওই রকম হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনাদের রাস্তাঘাটের চারপাশ আপনারা যদি এই উদ্যোগটা নেন, অবশ্যই আমি মনে করব এতে আমাদের সব দিক দিয়ে ভালো হবে, রাস্তার পরিবেশটাও ভালো হবে, আবার অক্সিজেনের কোনো ঘাটতি হবে না। আবার দেখা যাচ্ছে বড় বড় ভূমিকম্প যদিও আসে, বাড়ির চারপাশ দিয়েও থাকে, তাও সেখান থেকেও আপনি রক্ষা পাবেন। তো এই উদ্যোগটা এই যে ভাই নিয়েছে, এই বিষয়ে আপনারা তাকে জানাবেন তার কি উদ্যোগটা নিয়ে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে, বা যদি ভালো হয় তো অবশ্যই ভালো কিছু কমেন্ট করবেন, আর যদি বলেন যে না এটা খারাপ হয়েছে তো খারাপ কিছু কমেন্ট করবেন। তবে আশা করি খারাপের এখানে আমি কোনো কিছু দেখতে পাচ্ছিনি, এটা একটা ভালো একটা উদ্যোগ, আপনারা তার জন্য দোয়া করবেন। দেখা যাচ্ছে এই প্রজন্মে ও থাকবে না, কিন্তু তার ছেলে সন্তানেরা এই গাছগুলো দেখতে পাবে। আর বিষয় হচ্ছে কোনোদিন যদি এই তালের গাছগুলো যদি বড় হয়, অবশ্যই আপনারা আসবেন দেখতে। ভাই আপনি কত কিলোমিটার পর্যন্ত লাগাছেন? আমার যাবত প্রায় 6 কিলোমিটার হয়েছে। 6 কিলোমিটার মানে আপনি ভাবতে পারছেন, মানে ভাই কতগুলো রাস্তা পর্যন্ত আপনি লাগিয়েছেন? এমনি পায়ে হাঁটতে গেলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। ও ভাই, কতগুলো রাস্তা? 3টা রাস্তা। 3টা রাস্তাতে লাগিয়েছে, তাহলে দেখেন কত বড় একটা উদ্যোগ নিয়েছে একা একা। 3 কিলো রাস্তা এবং 2 পাশে। ভাই আপনার সাথে কেউ আছে না, আপনি একাই? আমি আছি, জাকিরুল ভাই আছে, আমিম বলে একটা বাচ্চা আমাকে হেল্প করে। ও তাহলে আপনারা দেখেন কত সুন্দর একটা উদ্যোগ, আপনারা এই ধরনের একটা উদ্যোগ নেন আর এইভাবে পরিবেশটাকে আপনারা বজায় রাখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 6 মিনিট হয়ে গেছে, হ্যাঁ, তার মানে 2 মিনিট কাটে ফেলতে হবে। আমার পাড়ার দেখো ভাবি, ওই এলাকার মহিলাগুলি সবাই বলছে আমার এখানে লাগা দাগো, কিছু না হয় খড়ি তো খাওয়া পুরানি হবে, মানে খড়ির চিন্তাটাই আগে। ভাই কেমন হয় সাক্ষাৎকার? না ঠিক আছে, একেবারে মানে নতুন হিসাবে একেবারে
না এইভাবে তো প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস তো এইভাবে একদিনে হয়, একদিনে কেউ পারবে না। কেউ যদি মনে করো আমি একদিনে সব করবো তাহলে তাছাড়া আর হবে না। না